الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدقت يا رب আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান সত্তার, যিনি আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আমাদের সবাইকে জিন্নাত আলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এসে দিন শিক্ষার জন্য একত্রিত করেছেন। আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য সকলে শুকরিয়াতান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমরা যারা এখানে আসছি, আসার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কি, আমরা দিন শিখব। দিন শুধু শিখলেই হবে না, এটা আমরা সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটাও আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, সেইভাবে চলতে হবে। সর্বপ্রথম আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমার অল্প একটু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর বাংলা আমরা এই জন্যই বলতে হবে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ এবং ফাহেশা কাজ, খারাপ একটা ফাহেশা আর একটা জিনিস। আমি এখান থেকে চলতেছি, আমার চলাফেরা ভালো না, আমি পাও এলোমেলো করে চলতেছি, এটা হলো খারাপ। আর একটা হলো ফাহেশা, ফাহেশা হলো আরেক জিনিস। আমরা যারা আজকে মাদ্রাসায় আসছি, আসার পিছনে মূল উদ্দেশ্য হলো আমরা কি করব, দিন শিখব। কিন্তু দিন শিখতেছি, কিন্তু আমাদের ভিতরে কোনো আমল হচ্ছে না। নামাজ পড়তেছি, কিন্তু নামাজ আমাদেরকে খারাপ এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখতেছে না। তার কারণ হলো আমাদের নামাজ হচ্ছে না। নামাজ যেইভাবে পড়া উচিত, নামাজ যেইভাবে আদায় করা উচিত, আমরা সেইভাবে করছিও না, করতে পারছিও না। এর মূল কারণ হলো আমাদের ভিতরে আল্লাহ ভীরু কম। যদি আমরা নামাজে দাঁড়াই, তখন দেখি একটা যদি মশায় কামড় দেয়, কখন মারবো, এটার জন্য আমরা পেরেশান হয়ে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যুদ্ধে গেলেন, ওনার পায়ে একটি তীর বিদ্ধ হলো। তখন ওনার এই তীর খোলার জন্য অনেক চেষ্টা করা হলো, কোনোভাবেই এই তীর খোলা গেল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আলী নামাজে দাঁড়াবে, তখন তোমরা দুজনে মিলে টান দিয়ে ওই তীর খুলে ফেলবে। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সিজদায় গেলেন, দুজনে মিলে টান দিয়ে ওই তীর খুলে ফেললেন। কিন্তু নামাজের সালাম ফিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খুঁজে পারলেন না। কোথায় গেল আমার তীর? ওনারা ছিলেন নামাজি, আর আমরা নামাজ কি নামাজ পড়ি, আত্তাহিয়াতু জানি না, দোয়াই কুনুত জানি না, ঠিকমতো মাদ্রাসায় পড়ি, কিন্তু আমরা নামাজের নিয়ত অনেকেই জানি না। অনেকেই যায় নামাজের দোয়া যেটা, এটাও জানি না।
কিন্তু আমরা শিখতে আসছি, শিখব, কিন্তু শিখার পিছনে আমাদের যেমনভাবে শিখব তেমনইভাবে আমরা আমল করতে চেষ্টা করব। যদি নাকি আমরা আমল না করি, শুধু শিখিয়ে যাই, তাহলে এটা কোনো এলেমও না, আমলও না। যেই এলেম মানুষকে মোটিফাই না করে, যেই এলেম মানুষকে সৌন্দর্য না করে, কোরআনের দিকে ধাবিত না করে, যেই এলেম শিখে সমাজকে কিছু দিতে না পারে, সমাজ থেকে নিজের কুলুষিত দূর না করা যায়, সেটা এলেম না। সেটা এলেম নামে একটি আমাদের কাছে শুধু এলেম নামে আছে, কিন্তু কাজে না। কারণ হলো আমি নামাজ পড়ি, কিন্তু আমার দেখা দেখি আমার ভাই আরেকজনকে ডাকি না নামাজ পড়তে। আমি নামাজ পড়ি, আমার মা নামাজ পড়ে না, কিন্তু এটা আমার মাকে এই বলতে পারবো না যে মা নামাজ পড়েন। মাকে বলতে হবে মা আজান হয়ে গেছে, বাবাকে বলতে হবে বাবা নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, চলো মসজিদে যাই। জোর করতে পারবেন না, কিন্তু আপনি দাওয়াত দিতে হবে। এই দাওয়াতি কাজ আমাদেরকে দিয়ে যদি না হয়, তাহলে হবে কাদেরকে দিয়ে? আমার ঘরে নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার বোনকে বলবো ভাই আমি তোমার ভাই, আমাকে মাদ্রাসায় দিচ্ছ কি জন্য? কইব দিন শিখার জন্য। তো দিন শিখার ভিতরে এটাও একটা শিক্ষা, আপা আপনিও নামাজ পড়েন। আমরা কি বলি? এই যে আমরা মাদ্রাসা থেকে বাসায় যাই, এখানে যাই ওখানে যাই, যেখানে যাই, বাসায় গিয়ে অনেকে যখন দরজা কলাঘাত করি, কিন্তু দেখা যায় কি দরজা খুলে দেয়, আমরা সালামটুকুও দেই না। আর সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা আমাদের পিতা মাতা, আমাদের ভাই বোনদের জন্য, দাদা দাদির জন্য দোয়া করব, এটা করতে আমরা কি কার পূর্ণতা করি? ওনারা শিখবে কাদের থেকে? আমাদের থেকে। এই জন্য যখন যে কোনো দরজায় যাব, দরজা যখন খুলবে প্রথমে আমরা কি করব? প্রথমে সালাম দিব। আমার পরিচয় আমি মুসলমান। রসুলের একটি হাদিস আছে, যারা বসে থাকবে তাদেরকে দাঁড়ানো লোক সালাম দিবে। একজন লোক যখন চলে যাবে হাতে, যদি দুইজন একসাথে যায় তাহলে ওদের বেশি লোককে সালাম দিবে কম লোক। কিন্তু আমরা তো বেশি আর কম তো আমরা সালামই দিই না। পড়ি মাদ্রাসায়, শিখতেছি দিন, আমাদের থেকে এই জাতি বা এই সমাজ কি শিখবে বা কি পাবে? তাই আমি সময় স্বল্পতার কারণে এইটুকুই বলবো, আমরা সালাম এবং নামাজ এই দুইটার প্রতি আমরা গুরুত্ব দিই। নামাজে যখন দাঁড়াই তখন আমার এই যেন খেয়াল হয়, এই ধ্যান হয় যে স্বয়ং রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি কার সামনে দণ্ডায়মান হয়েছি? যিনি এই ভূমণ্ডলের আকাশ ও জমিন, তারকারাজি যত কিছুই আছে, পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছেন, ওই মহান সত্তার সামনে আমি দণ্ডায়মান হয়েছি। আমার বলতে আমার কিছু নেই, সব কিছু আমার এই মহান সত্তার দেওয়া। তাই এই মহান সত্তার কাছে আমি কায় মনোবাক্যে সুন্দরভাবে নামাজ পড়ব। নামাজ যখন আমাদের ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। নামাজ যখন আমি পড়ব, তখন নামাজ যখন আমাকে ঠিক মতো পড়ব, তখন আমার কোরআনও সুন্দর হবে। কারণ আমল যখন ঠিক হয়ে যাবে, এলেম একটি নূর, সেই এলেমও কী করবে? ধরা দিবে। আর গুনাহ যত বেশি করব আমরা, যতগুলো গুনাহ করবে, আমি যদি একটা গুনাহ করি তাহলে আমার অন্তরে একটা করে স্পট পড়বে, কালো দাগ পড়বে। মানুষের যে কোনো লোক একটা করে গুনাহ করে, তার অন্তরে একটা করে স্পট পড়ে। তাই আমরা গুনার থেকে বাঁচব। আর সবচেয়ে বড় জিনিস হলো, মানুষের ভিতরে তিনটা রিয়া আছে, আজকে বুঝে রাখেন। একটা হলো মানুষের ভিতরে তিনটা নফস। একটা হলো নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন। মানুষের ভিতরে তিনটা নফস। একটি নফসে লাওয়ামা,
নফসে আম্মারা, নফসে মুতমাইন। নফসে আম্মারা হলে শুধু গুনাহ করবে, তার কাজ হলো সে শুধু গুনার দিকে মানুষকে ডাকবে, শুধু গুনার দিকে ডাকবে। যত কিছুই করো বলবে যে গুনাহ কর, সমস্যা নেই। তার কাজে হলো গুনার দিকে ডাকা। আর নফসে লাওয়ামার কাজ হলো একটু আগে তো নামাজ পড়ছস, অনেক গুনাহ কর, সমস্যা নেই, আবার কি করবে, সেরে যাবে। এটা হলো নফসে লাওয়ামার কাজ। আর নফসে মুতমাইন্নার কাজ হলো যত কিছুই হোক আমি গুনাহ করব না, এটা গুনার কাজ, আমি করব না। যতক্ষণ পর্যন্ত আমি ঠিক মতো নামাজ না পড়ব, নিজের নফসকে নিজে কন্ট্রোল না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বলা হবে বা বোঝা যাবে যে আমি ঠিক মতো ঠিক নামাজিও না এবং ঠিক মুসলমানই না। মুসলমানিত্বের জন্য মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। আমাদের জীবন ধারণ করার জন্য যেমন খাওয়াটা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া ফরজ করে দিয়েছেন কি জন্য? জীবন ধারণ করার জন্য, আমাদের জীবন বাঁচে থাকার জন্য। এখন এর জন্য আমাকে খেতে হবে। আর আমার মুসলমানিত্ব টিকায় রাখার জন্য নামাজটাও তেমনি ফরজ। এখন যদি নাকি আমি খানা ঠিকই খেলাম, আল্লাহর ফরজ ওইটা আদায় করলাম, কিন্তু আল্লাহ যে আমাদেরকে আদেশ করলেন 5 ওয়াক্ত নামাজ, এটা আদায় করলাম না, তাহলে কি করলাম? আমি মুনাফিকি করলাম। আর মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, এই আসফাল শব্দের অর্থ হলো সর্বনিম্নে, জাহান্নামের সর্বনিম্নে তাদেরকে রাখা হবে, মুনাফিকদেরকে। আমরা কি মুনাফিকের কাতারে যাব না আল্লাহর খাস বান্দা হব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঠিক মতো নামাজ আদায় করে এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে এবং এই জিন্নাত আলিয়া জামিয়া মাদ্রাসা থেকে সুন্দরভাবে দিন শিখে নিজের দিনকে, নিজের আমলকে যেমন সুন্দর করব, এলাকার লোকরা আমাদেরকে দেখে যেন সুন্দর হয়, আমরা সবাই সেইভাবে চলব। এবং সেইভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।